ধরেন এই বছরের বাজেট যদি ধরেন, আমরা তো একটা অস্থির সময় পার করছি কিন্তু সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, এটা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং পরিবেশগত দিকেও কিন্তু। রাজনৈতিক দৃষ্টিকোণ ধরেন যে যুদ্ধ চলছে, ইউক্রেন, রাশিয়া, প্যালেস্টাইনে চলছে। তারপরে অর্থনৈতিক দিক থেকে বেশিরভাগ ইকোনমি ইনফ্লেশনে সাফার করছে এবং রিসেশনও হই হই করেও আটকে আছে। তারপরে আপনার পরিবেশগত দিকেও যেরকম বিপর্যয় দেখছি, আমাদের দেশেও তাপমাত্রা থেকে এটা বোঝা যাচ্ছে এবং মরু অঞ্চলে বৃষ্টিপাত, অতিবৃষ্টি হচ্ছে, পশ্চিমা বিশ্বে ঝড়ঝঞ্ঝা হচ্ছে। দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জেরও একটি এফেক্ট কিন্তু আমাদের একটা পড়েছে এবং একটা অস্থির সময়ে সকল বিষয় বিবেচনা করেই বাজেট প্রণয়নের চিন্তাভাবনা করতে হচ্ছে। সাধারণত বাজেট করার সময় যেটা আদর্শিক দিক, যেটা মানে আইডিয়াল সিচুয়েশনে বাজেটটা হওয়া উচিত এইভাবে যে রাষ্ট্রে সরকার তার নিডটা আগে অ্যাসেসমেন্ট করবে যে এই বছর রাষ্ট্র পরিচালনার জন্য এই পরিমাণ অর্থ আমাদের লাগবে এবং সেই পরিমাণ অর্থটা আমরা কিভাবে আদায় করব। সেটা আদায় সরকার আয় তো একটাই, রাজস্ব সংগ্রহ, কর হার কিভাবে হবে, কোন করের থেকে, কোন উৎস থেকে কতটুকু পরিমাণ আমরা অর্থ সংগ্রহ করব, এটা নির্ণয় করা হয়। কিন্তু বাস্তবে আমাদের মতো দেশে এটা এইভাবে বাজেট করা যায় না। আমাদের দেশে যেটা হয় সেটা উল্টা হয়। সেটা হলো যে ওই যে আপনি বললেন, জনগণের মধ্যে একটা আতঙ্ক এসে যায় বাজেট আসলে, যে কোথায় কর ধার্য করা হবে, তার ইম্প্যাক্ট হবে ইকোনমিতে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ওই সকল বিষয় বিবেচনা করে সরকার যেটা করে যে পরিমাণ কর সংগ্রহ করা সম্ভব হয় তো সেই পরিমাণ কর দিয়ে বাজেটটা করে। কিন্তু মাঠ থেকে তো প্রচুর পরিমাণ দাবি দেওয়া আসে, এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কিছুই আসে। সেগুলির সকল করণীয়, সেগুলির সকল দাবি হয়তো যুক্তিসঙ্গত, কিন্তু সরকারের যে সীমিত সাধ্য সেটা দিয়ে তো বাজেট ওইভাবে করা সম্ভবপর হয় না। সরকার তো রাজস্ব যতটা আদায় করা সম্ভব, আদায় করা উচিত, সেভাবে আদায় করা যায় না, অনেক কিছু কনসিডারেশন আনতে হয়। তো এই যে অসীম অভাব বা চাহিদা মানুষের, সেটাকে এই যে লিমিটেড রিসোর্স দিয়ে যে মিট করার যে একটা চেষ্টা, এইটা হলো মূল চ্যালেঞ্জ বাজেট প্রণয়নের। এবং বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত থাকেন তাদের এইটা ভীষণ রকম ফেস করতে হয়। এবং বিশেষত যারা মাননীয় অর্থমন্ত্রী যিনি আছেন, তার মাথায় এই চিন্তাটা হয়তো সবসময় সবচেয়ে বেশি থাকে, ঘুরপাক